হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রসিঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুনের ঝুরি পাকোড়া। রেসিপিটি অনেক সহজ। আমরা বেগুন অনেকভাবে ভেজে খাই, কেউ ভর্তা করে খাই। চলুন আজকে এই পাকোড়াটা নতুন করে আমরা শিখে নিই। প্রথমে আমি একটি বেগুনকে খোসা ছাড়িয়ে নিয়েছি। অবশ্যই খোসা ছাড়িয়ে নেবেন এবং এইভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি। খোসা আপনারা অবশ্যই ছাড়িয়ে নেবেন এবং এভাবে কাটার পর ধুয়ে নেবেন না, আগে থেকে ধুয়ে নেবেন। এখানে নিয়েছি প্রয়োজন মতো লবণ, স্বাদ মতো মরিচ, এখানে নিয়েছি ধনিয়া গুঁড়া, এখানে নিয়েছি গরম মশলা গুঁড়া এবং নিয়েছি হলুদের গুঁড়া। এবার সব উপকরণগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার এর মাঝে অল্প অল্প করে আমি চালের গুঁড়া অ্যাড করব। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। আবার আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে এইভাবে চালের গুঁড়া ব্যবহার করতে পারেন। এইভাবে হাতের সাহায্যে আস্তে আস্তে করে আলতো করে উপকরণগুলো ভালোভাবে বেগুনের গায়ে মাখিয়ে দিবেন। এই পর্যায়ে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। প্রথমে আগে ভালোভাবে মাখিয়ে নেবেন, পরে যদি প্রয়োজন হয় আপনারা একটু একটু করে জল যোগ করতে পারেন। উপকরণগুলো একটু শুকনো শুকনো হয়ে গিয়েছে এবং খুব ভালোভাবে যেহেতু মিশছে না, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, সেহেতু আমি এখানে একটু সামান্য সামান্য করে জল ব্যবহার করছি এবং আলতো হাতে মাখিয়ে নিচ্ছি। চাপ দিয়ে দিয়ে মাখতে হবে না, খুবই আলতো করে মেখে নিতে হবে। যখন টেক্সচারটা ঠিক এভাবে চলে আসবে তখন বুঝে নেবেন যে হয়ে গিয়েছে। উপকরণগুলো বেগুনের গায়ে খুব ভালোভাবে লেগে থাকবে। আবার এভাবে হাত দিয়ে যখন আপনারা এইভাবে হাত দিয়ে চাপ দিবেন বা ছাড়িয়ে নেবেন তখন এভাবে ঝুরঝুরা হয়ে যাবে। এবার কড়াইতে নিয়ে নিয়েছি তেল এবং এভাবে একটু একটু করে বেগুন আমি দিয়ে দিয়েছি। এই পর্যায়ে কাজটা আপনাকে একটু ধৈর্য সহকারে করতে হবে। একবারে যদি অনেকগুলো দিয়ে দেন তাহলে এভাবে আলাদা আলাদা হবে না। যতটা সম্ভব এভাবে আলাদা আলাদা করে ছাড়িয়ে ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। যতটা সম্ভব কম পারবেন তেলের মাঝে দেওয়ার চেষ্টা করবেন। এবার এভাবে ব্রাউন করে ভেজে নেবেন। এভাবে এক এক করে আমি সবগুলো বেগুনি ভেজে নিচ্ছি। এবার আমি তেল থেকে তুলে নেব। এবার পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা দেখতে পেলেন কত সহজে কম উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন। শুধুমাত্র একটু ধৈর্য ধরে একটু একটু করে আপনাদেরকে তেলের মাঝে বেগুনগুলোকে ছাড়তে হবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ।